ম্যাম আপনার কাছে এখন একটা বিষয় জানতে চাই, অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা আনম্যারিড মেয়ে যারা রয়েছে তাদের এন্ডোমেট্রিওসিসের কারণে তারা ভবিষ্যতে ইনফার্টিলিটিতে ভুগতে পারে। এই বিষয়টা নিয়ে আপনার কাছে একটা ছোট্ট মেসেজ জানতে চাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা ইনফার্টিলিটিতে ভুগছে তাদের ক্ষেত্রে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু সুন্দরভাবে তারা যদি মেনটেন করে তাহলে তারা ইনফার্টিলিটিকে প্রিভেন্ট করতে পারবে এবং সেই সাথে এন্ডোমেট্রিওসিস সেটাকেও প্রিভেন্ট করতে পারবে। এখন সব ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি যে মানুষের নিয়মিত জীবনযাপন, নিয়মিত খাওয়া দাওয়া, নিয়মিত এক্সারসাইজ করা বা অতিরিক্ত না খাওয়া, মানে আমরা যেটা অনেক সময় ফুড হ্যাবিট যেটা বলি চেঞ্জ, যে একটু হালকা ধরনের খাবার খাওয়া। আমাদের অনেক সময় যে আমাদের ছেলেমেয়েরা ফ্যাটি খাবার খেয়ে ফেলে, এগুলো একটু কয়টা খেলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, তার সাথে এটাও একটা প্রবলেম হতে পারে। আর যেটা আমাদের মনে হয় যে এন্ডোমেট্রিওসিস অ্যান্ড ইনফার্টিলিটি, এটা নিয়ে আমি নিজে দেখছি অনেক অল্প বয়স্ক মেয়েদের বিয়েও ভেঙে গেছে। চকলেট সিস্ট আছে, তার এত বেশি ব্যথাতে বাধ্য হয়ে তার বাবা মা তাকে ল্যাপারোস্কোপিক সার্জারি করিয়েছে। তখন দেখা গেছে যে পরবর্তী সময় বরপক্ষ এসে বলে না, এর তো বাচ্চা কাচ্চা হবে না। এরকম কোনো কথা নাই যে হবে না, কিছুটা এফেক্ট পড়ে, কিন্তু তার ভালো মতো ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ এটা কোনো প্রবলেম হবে না। এইটা আমার একটা মেসেজ, যে এন্ডোমেট্রিওসিস থাকলে বা চকলেট সিস্ট হলেই যে তার প্রবলেম হবে, বাচ্চা হবে না বা রিপ্রোডাক্টিভ লাইফটা স্মুথ হবে না, তা না। এটা আমরা চিকিৎসার মাধ্যমে সামাজিক ট্যাবুগুলো থেকে আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে এবং যথাযথ সময়ে ট্রিটমেন্ট শুরু করাটাই হচ্ছে সবথেকে বাঞ্ছনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, এবং বাংলাদেশে আমরা যেটা আসলে বলে থাকি পুরাতন আমাশয়। এই পুরাতন আমাশয় হচ্ছে আমাদের খাদ্যান্ত্রের, বিশেষ করে বৃহদান্ত্রের যে ইনফেকশন হয় সেখান থেকে সাধারণত কিছু উপসর্গ দেখা যায়, সেখান থেকে আইবিএসটা তৈরি হয়। এবং এটা একটা ফাংশনাল ডিসঅর্ডার, এবং এটা আমাদের কিছু কিছু সমস্যা দেখা দেয়, তার মাধ্যমে আইবিএসটা বোঝা যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।